আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবনটা উৎসর্গ করে ওদেরকে তোমরা কখনো মৃত বলো না। তোমাদের নজরে মৃত হলেও আসলে ওটা মৃত নয়, সে কারণে তোমরা কখনোই ওদেরকে মৃত্যু বলবে না। আমরা জান্নাতে পৌঁছতে পারি, এই একটাই, অন্য কোনো কারণ নাই। আমাদের সকলের এই কথা বলার উদ্দেশ্য কি? একটাই হচ্ছে, মন্দকে ছেড়ে দিয়ে সবাই যেন জান্নাতে পৌঁছতে। মরা মানেই হচ্ছে স্থানান্তরিত হওয়া, এই জগৎ থেকে পরের জগতে চলে যাওয়া, আত্মার মৃত্যু হয় না। সেটা আল্লাহ পাক কে বলছেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদ হয়ে যা সুখের মধ্যে আছেন, যা পৃথিবী কল্পনা করতে পারে না, কোনো চোখ দেখতে পারে না, কোনো মুখ বর্ণনা করতে পারে না, এত সুখে আছে। সেই সুখে সন্তুষ্ট হয়ে আল্লাহকে বলছেন, আমি বারবার দুনিয়াতে যাই আর বারবার শহীদ হয়। শহীদের মর্তবা এতটা। হওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারটি হলো? যা রুটি তা তো রয়েই গেল, যা মাংস তা তো রয়েই গেল, অথচ 3000 সাহাবা খেয়ে নিল। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজিকুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিনে সমস্ত কাজগুলোকে পরিত্যাগ করে আল্লাহর ঘর জুমার মসজিদে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, দুলালে আমিনা, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ, শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা কয়েক জুম্মা ধরে শুধু আল্লাহর ফরমাইশ, আল্লাহ কোন কাজটা করতে বলেছেন, কোন কাজটা করতে না করেছেন, এই সব নিয়ে, আল্লাহর আদেশ মেনে চললে কি অবস্থা হবে আখিরাতের জগতে, আল্লাহর আদেশ না মেনে চললে কি অবস্থা হবে আখিরাতের জগতে, এটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে শুধু আদেশ নিয়ে নয়, আদেশ মেনে যারা চলেছে আল্লাহ তাদের কতটা ভালোবেসেছেন আর কতটা উন্নত জায়গাতে স্থান দিয়েছেন, সেইটা নিয়ে একটু আলোচনা করি। কি হবে তাহলে? যে আমরা যদি ওই সমস্ত মহামানবের গুণে আকৃষ্ট হই, তো না জানি আল্লাহ পাক আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে ওই মানুষগুলোকে যেমন সন্তুষ্ট করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও সন্তুষ্ট করতে পারেন। সেই কারণে খুব মনোযোগ সহকারে শুনি। আজকে যে কথাটা বলবো সেটা উহুদের যুদ্ধ। আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গাতে, হাদিসের মধ্যে প্রচুর জায়গায় এগুলো এসেছে। তো মেনলি আজকে আমি সূরা আল ইমরানের 160 থেকে 171 নম্বর আয়াত এরই কিছু কিছু ব্যাখ্যা করব। আর এরই মধ্যে থেকে 169 নম্বর আয়াতে সূরা আল ইমরানের আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন সেটা আমি তো পাঠই করলাম এখনই।
এখান থেকে শুরু করি, তাহলে ব্যাপারটা চলে আসবে। আল্লাহ পাক কি বললেন কথাটা আমি আবার ঘুরিয়ে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজিকুন। এই মাত্র কয়েকটি শব্দ। শব্দের মধ্যে আল্লাহ পাক কি বললেন? হে আমার বান্দারা, পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শোনো, যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে, আল্লাহর রাস্তাতে যারা জীবনটাকে দিয়ে দেয়, তোমরা দুনিয়ার ভেতরে এই জগতের মধ্যে মনে করতে পারো যে মরে গেছে, এ মানুষটি শেষ হয়ে গেছে, মরে গেছে। মরা মানেই হচ্ছে স্থানান্তরিত হওয়া, এই জগৎ থেকে পরের জগতে চলে যাওয়া। আত্মার মৃত্যু হয় না। এই যে জড় পদার্থ, এগুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু এই যে কথা বলছে বা আমরা কথা বলছি, সে কে? ও চলে যায়, ওর মৃত্যু নেই। তো স্পেশালি ব্যাপারটা এদের জন্য আছে। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবনটা উৎসর্গ করে, ওদেরকে তোমরা কখনো মৃত বলো না। তোমাদের নজরে মৃত হলেও আসলে ওটা মৃত নয়, সে কারণে তোমরা কখনোই ওদেরকে মৃত্যু বলবে না, বরং ওরা জীবিত। আর জীবিত থাকলেই খাদ্যের দরকার হয়। যে মানুষটি শেষ হয়ে যাবে, তার খাদ্যের দরকার হবে না, কিন্তু যে বেঁচে থাকবে তার জন্য খাদ্য লাগবে। খাদ্য না হলে সে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ সেই কারণে কথাটা বললেন, বাল আহইউন ইনদা রাব্বিহিম ইউরজিকুন। ইউরজিকুন মানে রিজিক। বললো ওরা বেঁচে থাকবে, সে কারণেই আমি ওদেরকে খাবার মানে খাবার ইয়ে করে থাকি, খাবারের ব্যবস্থাপনা করে থাকি, খাবার দিয়ে থাকি, আর ওরা সেই খাবার খেয়ে বেঁচে থাকে। কি সুবহানাল্লাহ বলবেন এত বড় কথাতে? এটা তো বিরাট কথা। তাই বিরাট বিরাট কথাটা শুনে তো আল্লাহ জিকির করতে হবে। কি জিকির? সুবহানাল্লাহ, তুমিই পারো আল্লাহ, এটা তোমারই পক্ষেই সম্ভব। এই জিকির করতে হবে। আমি যদি আল্লাহ পাকের এই খবরটাতে, এই কথাটাতেই সন্তুষ্ট হয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলি, তো না জানি আমার পিছনের গুণ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কারণ আল্লাহর উপরে আমার পুরো আস্থা এসে গেছে, আল্লাহর উপরে পুরো বিশ্বাস এসে গেছে। আল্লাহকে আমি মহান বলে মেনে নিয়েছি, দিয়ে বলছি আল্লাহ তুমি এটা করতে পারো, এই শক্তি তোমার আছে, এই শক্তি তোমার আছে, এটা তুমি করতে পারো। এই কথাটা আমি স্বীকারোক্তি করলাম, আর এই স্বীকারোক্তি করা মানেই আল্লাহকে সন্তুষ্ট করে নিলাম। সে কারণেই আল্লাহ পাক যখন কোনো আশ্চর্যজনক কাজ করেছেন বা করছেন, এটা কানে শুনবো তো আল্লাহ জিকির করবো সুবহানাল্লাহ। সন্তুষ্টি থাকলে সেখানে আলহামদুলিল্লাহ, এ জিকির করতে হবে। তো যাদেরকে আল্লাহ পাক বলছেন মৃত বলো না, বিশেষ করে ওহুদের যুদ্ধেই ঘটনাটা এসেছে। তো ওহুদের যুদ্ধে দুরকম ঘটনা ঘটেছিল। প্রথমে একটু পরাজয়, তারপরে আবার জয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেদেরও মনক্ষুণ্ণ, একটু মনটা খারাপ হয়েছিল। আল্লাহ পাক সেখানে তাদের মানে মনগুলোকে ঠিক করে দিয়েছেন। এই 160 থেকে 171 নম্বর আয়াতের মধ্যে এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, মন খারাপের কিছু নেই। তুমি কেন মন খারাপ করবে? তুমি ভাবো তো, তোমরা ভাবো, আল্লাহ বলছেন তোমরা ভাবো, তোমাদের আগে বদরের যুদ্ধ হয়েছিল, তা তোমাদের যারা বিরোধী পক্ষ, এই তোমাদের থেকে সেখানে ডবল তোমরা জয় করেছিলে। অর্থাৎ তোমরা তাদের বিরোধী পক্ষে, শত্রুপক্ষের 70 জনকে মেরে ফেলে দিয়েছিলে, আর 70 জনকে ধরে পাকড়াও করে তোমরা নিয়ে এসেছিলে। আর ওহুদের যুদ্ধে তোমাদের 70 জন, অর্থাৎ তাদের থেকে হাফ তোমাদের ক্ষতি হয়েছে।
আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া, এই যে উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছিলেন, আল্লাহ পাক কবুল করেছিলেন, খুব নিয়ত ছিল। তো আমি গিয়েছিলাম, সেই 70 জন শহীদানের কবরস্থান জিয়ারত করেছি, দেখে এসেছি। তো সেখান থেকেই একজন ছিল, তার কথা বলবো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবরটা কিরকম আছে? খবরটা হচ্ছে যে আল্লাহ পাক বললেন, ওদের মৃত্যু বলো না, ওরা জীবিত, আমি খাদ্য সরবরাহ করে থাকি, ওরা খেয়ে বেঁচে থাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছেন, জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শোনো, উহুদের যুদ্ধে যে সমস্ত শহীদানরা শহীদ হয়েছেন, আল্লাহ পাকের মনোনীত কতগুলো সবুজ রঙের পাখি এসে ডানার মধ্যে তাদের আত্মাগুলোকে নিয়ে গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে ঠাঁই দিয়েছে। তো সেখানে কি আছে তাদের? সেরা চরম সুখে আছে, আর জীবনে মৃত্যু হবে না সে জায়গাতে আছে, পরম আনন্দ ভোগ করছেন। একটা কথার জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন তারা কি আকাঙ্ক্ষিত, তারা কি মনে মনে ভাবছেন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন এ কথা বলে যে, আল্লাহ, দুনিয়াতে তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছি, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন দুনিয়াতে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, বিভিন্ন আত্মীয় স্বজন, তারা তো দুঃখে ভেঙে পড়েছে। তো আমাদের যে এই সুখের কথা, এই সুখের কথা তাদেরকে পৌঁছবে কি করে, তাদের কাছে পৌঁছানো হবে কি করে যে আমরা এত সুখে আছি? এই সুখের কথাটা তাদের কাছে পৌঁছলে দুনিয়াতে তারাও এই সুখটা পাওয়ার জন্য আমাদের মতন করে আমল করত। আল্লাহ পাক ওই জান্নাতীদের এই কথাগুলো শুনে, এই যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক এই জগতের মধ্যে তার নবীর মাধ্যমে এই আয়াতে কারিমা নাজিল করে জগৎবাসীকে জানিয়ে দিলেন, তোমাদের যে সমস্ত আত্মীয় শহীদ হয়েছিল, তারা শহীদ মানে কি, তারা মরেনি, তারা বেঁচে আছে, তাদের খাদ্য আমি সরবরাহ করছি, জান্নাতি খাবার খেয়ে বেঁচে আছে। শুধু তাই নয়, তাদের সন্তান সন্ততি দুনিয়াতে যদি কেউ বেঁচে থাকে আর তারা যদি সেইভাবে ইবাদত করে, তো এরা গিয়ে সেখানে পৌঁছবে, তো এই দুনিয়ার থেকে তার কোন আত্মীয় যাচ্ছে এই কথাটা তাদের কাছে পৌঁছিয়ে দেন খবর। আল্লাহ পাক বলেন কি, যে তোমার অমুক আত্মীয় দুনিয়াতে এত ভালো কাজ করেছে, অপেক্ষা করেছে, শীঘ্রই তোমার কাছে আসছে বলে খবর পৌঁছিয়ে দেন। ব্যাপারটা কিরকম হয়? আমাদের কোনো আত্মীয় স্বজন, বাবা সন্তান সন্ততি বাইরে হয়তো গেছে, 2 বছর 4 বছর 5 বছর কাজ করে বাড়ি আসছে, সে যখন বাড়ি ফিরে তখন স্ত্রী পুত্র কন্যা যারা থাকে, বাপ মা যারা থাকে, তাদের সঙ্গে মিল মহব্বতটা কেমন হয়? অত্যন্ত মিল মহব্বত হয়, বুকে জড়িয়ে ধরে বাচ্চা কাচ্চাগুলোকে। তো ঠিক সেই রকম দুনিয়ার থেকে যখন যাবে, তো ওখানে গিয়ে এই আত্মীয় আর ওই জান্নাতি আত্মীয় তারা বুকে জড়িয়ে ধরবে। এই খবরটা আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। কেন জানিয়ে দিয়েছেন? যে ওই জান্নাতীদের ইচ্ছা ছিল যে আমরা যে সুখে আছি, এই সুখের কথাটা দুনিয়াবাসী জানুক, তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সেইখান থেকে একটা কথা বলবো, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পার্সন গেল, সেখান থেকে যে জান্নাতি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যাবেন, বেটাকে ডাকলেন, নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটাকে ডেকে বললেন, জাবের, আমি তো উহুদের যুদ্ধে যাচ্ছি, আমার যেন মনে হচ্ছে যারা শহীদ হবেন এই যুদ্ধে আমিও তাদের মধ্যেই একজন থাকব, আমি হয়তো ফিরব না। আমি তোমাকে দুটো ওসিয়ত করে যাচ্ছি, আমার কিছু ঋণ আছে, এই ঋণটা তুমি পরিশোধ করবে। আর কি করবে না, আমার 9টা মেয়ে আছে, কন্যা আছে, তুমি এদেরকে একটু লালন পালন করে দেখভাল করবে। ওসিয়ত করলেন। ওসিয়ত করে উহুদের যুদ্ধে গেলেন।
উনি মদিনাবাসী, বেশি দূর না, সামান্য। তো উহুদের পাহাড়ে যখন গেলেন, যুদ্ধ করলেন, তো সেখানে শহীদ হয়ে গেলেন। একদিন চিন্তিত মনে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের এত চিন্তা কিসের, কি ভাবছো? ভাববে তো, 9টা কন্যা সন্তান, বাপ ছেলের উপরে রেখে গেছে, অনেকগুলো ঋণ তা পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করার মতন ক্যাপাবিলিটি নেই, অথচ এক এক করে বলবো সবটাই শোধ হয়েছে। এখানে একটা মজার ঘটনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই জাবের, তোমার আব্বা আব্দুল্লাহ, তার সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন। খুব ভালো করে বলছি, বললেন না কথা যে তোমার আব্বা আল্লাহর সাথে কথা বলেছে, বললেন কথা যে আল্লাহ পাক ডেকে তোমার আব্বার সাথে কথা বলেছেন। শুনছেন? কিছুক্ষণ শোনার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আল্লাহকে কি বললেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে তোমার আব্বা আল্লাহকে এই কথা বললেন যে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি আবার শহীদ হই, আবার এখানে চলে আসি, আবার এখান থেকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি আবার শহীদ হই, আমি আবার আপনার কাছে চলে আসি, আবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি সেখানে শহীদ হই, আবার এখানে চলে আসি। কথার তাৎপর্য কি? তাৎপর্য কি? তাৎপর্য তো একটাই, সেটা আল্লাহ পাক কে বলছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়ে যা সুখের মধ্যে আছেন, যা পৃথিবী কল্পনা করতে পারে না, কোনো চোখ দেখতে পারে না, কোনো মুখ বর্ণনা করতে পারে না, এত সুখে আছে। সেই সুখে সন্তুষ্ট হয়ে আল্লাহকে বলছেন, আমি বারবার দুনিয়াতে যাই আর বারবার শহীদ হয়। শহীদের মর্তবা এতটা। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাপ তেমনি বেটা তৈরি করে গেছেন। খুব গরিব ছিলেন। খন্দকের যুদ্ধ হচ্ছে, গজওয়ায়ে আহজাব, যাতে আরবি ভাষায় বলি, আমরা বাংলাতে খন্দকের যুদ্ধ বলি। আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, সেই যে খন্দকের যে খনন করা হয়েছিল, পরীক্ষা খনন, সেটা কোনো রাস্তা হয়ে গিয়েছে। আমি যখন সেখানে দেখতে গেলাম, তখন প্রায় 8টা, 8:30 কি 9টা মতন, এরই মধ্যে 1 ঘন্টা ছিলাম ওখানে, দেখেছি সেটা একটা বিরাট বড় রাস্তা হয়ে গিয়েছে। বিরোধী পক্ষ এদিকে ইসলাম খনন করছেন, পরীক্ষা খনন করছেন। 1800 থেকে 3000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা আছেন, পরীক্ষা খনন করছেন, যাতে করে ওদিক থেকে আক্রমণ না করতে পারে শত্রু সেনারা। 3 দিন খেতে পাইনি, 3 দিন না খাওয়া অবস্থাতে। আল্লাহ পাকের কি কারামতি! হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছেন, একটা পাথর খুঁড়ছেন, পাথরটা আটকে গেছে, খুঁড়তে ভাঙতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাথরটা আমরা ভাঙতে পারছি না। আল্লাহ নবী বললেন, দেখি আমি চেষ্টা করে হয় কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁইতি নিয়ে আসলেন, পাথরে মারলেন, পাথরটা ভেঙে গেল। কিন্তু পাথরটা যখন ভাঙবে, গাঁইতি তুলবেন, আর পেটের কাপড়টা উঠে গেল। পেটের কাপড় যখন উঠলো, তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে পেটের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লুঙ্গির সাথে একটা পাথর বাঁধা আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হয়ে গেলেন। আল্লাহ নবী খেতে পাননি, এই অবস্থা। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি একটু বাড়ি থেকে আসতে পারি? বলে, হ্যাঁ এসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, বিবিকে বললেন, ঘরে কিছু খাবারের ব্যবস্থা আছে? বিবি বললেন যে ঘরে যা জব আছে তাতে 2-4 জনের খাওয়া হতে পারে, আর ছোট একটা বকরি আছে, ছাগল আছে, এর বেশি কিছু নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আটাটা, জবটাকে পিষে দিলেন, ছাগলটাকে হালাল করলেন, মাংস চাপিয়ে দিলেন, অর্ধ সিদ্ধ হওয়া হয়েছে, আর বললেন বিবিকে, তুমি আটাটা সানো, আমি আল্লাহ নবীকে খবর দিই। বিবি বললেন, শোনো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে ভালো করে বলে দেবে
যেন 2-4 জনের বেশি খাবার এখানে হবে না, উনি যেন সেই রকম করে 2-1 জনকে নিয়েই আসেন, তার বেশি যেন নয়। ঠিক আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প ময়দা, একটা ছোট্ট ছাগলের বাচ্চা ব্যবস্থা করেছি আপনার জন্য খানার, আপনি বড় জোর 1-1 জনকে সাথে নিতে পারেন, আপনি বাড়িতে আসুন। আল্লাহ নবী বললেন, জাবের কি বলছো, কতটুকু আছে? তাই 2-4 জন হতে পারে, আর এই ছোট একটা ছাগলের ছানা। বলো আচ্ছা। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুদর্শন চেহারাতে সুন্দর জবান দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, জাবের আমাদেরকে নেমন্তন্ন দিয়েছে, সবাই এসো জাবেরের বাড়িতে খেতে। বলে অপ্রস্তুত হয়ে গিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কি হলো? ছুটতে ছুটতে আবার বাড়ি এসে বলেন, এই হালত। বিবি বললেন, তুমি কি আল্লাহ নবীকে বলনি তুমি এ কথা? তাহলে হ্যাঁ, খুব ভালো করে জানিয়ে দিয়েছি। বিবি বললেন, তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরেও যখন দায়িত্ব নিয়ে এলান করেছেন, এটা আল্লাহ আর আল্লাহর রাসূলই দেখবে, আমাদের দেখার কোনো দরকারই নাই। কি অবস্থা বিবিদের, কি অবস্থা, আর আমাদের বিবিদের কি অবস্থা, ভালো করে ভাবি, এগুলো একটু পর্যবেক্ষণ করতে হবে। আবার আসলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী ডাকলেন, বললেন, শোনো জাবের, তুমি বাড়ি যাও, রুটিটাকে তৈরি করার জন্য আরো 1-1 জন লোক সাথে নিতে বলো তোমার বিবিকে, মাংসের হাঁড়ি নামাবে না আমি না যাওয়া পর্যন্ত। আল্লাহ নবী গেলেন, দোয়া করলেন, আর রুটি তৈরি করতে বললেন, আর বললেন, তোমরা কেউ একসঙ্গে ভিড় করবে না, এক এক করে এসো। খেতে শুরু করলেন। 3000 সাহাবা পেট পুরে খেলেন, আর পেট পুরে খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারটি হলো? যা রুটি তা তো রয়েই গেল, যা মাংস তা তো রয়েই গেল, অথচ 3000 সাহাবা খেয়ে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাড়া প্রতিবেশীরাও অনেকদিন অনাহারে আছে, এই রুটি পাড়া প্রতিবেশী সবাইকে ডাকো আর সবাইকে তুমি খাইয়ে দাও। বলে সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু ইবাদতে এতটা উন্নত জায়গায় উঠেছিলেন। ছোট্ট একটি কথা বলে শেষ করি, টাইম শেষ হয়েছে। আমি অনেকগুলো পয়েন্ট আউট করেছি, কিন্তু বলতে গেলে অনেক সময়, ঘন্টা 3 লেগে যাবে। একটা ছোট্ট কথা বলি। জাবের রাদিয়াল্লাহু আনহু একটা রহস্য শুনলেন, আর একটা রহস্য শুনলেন, ছোট্ট একটা। এক যুদ্ধে যাবে, কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর উটটা অত্যন্ত দুর্বল, সবারই পিছনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের কি ব্যাপার, তুমি সবারই পিছনে কেন? তাহলে উটটা আমার বুড়ো হয়ে চলতে পারছে না। বলে তাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গায়ে থাবা মারলেন, যেমনি থাবা মারা, আর উট সবারই আগে হয়ে গেল। কাজ শেষ করে, যুদ্ধের কাজ শেষ করে ফিরে আসছেন, আল্লাহ নবী বললেন, জাবের তুমি আমাকে উটটা বিক্রি করে দাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে, না বিক্রি করবো না, আমি এমনি দিয়ে দেবো, আপনি এটা এমনি নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, তা হবে না, আমি পয়সা দিয়ে কিনবো। বলে তাহলে একটা শর্ত, তাহলে কি? আমি মদিনা পৌঁছই, তারপর আপনাকে উটটা বিক্রি করবো, তার আগে নয়। বলে তাই হবে। তো মদিনাতে আসলেন, উটটাকে বিক্রি করলেন, খুব খুশি, পকেটে টাকা ভরে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি আসছেন। যাক, বুড়ি উট বিক্রি হয়ে গেছে, ভালোই হলো, আর কি নতুন একটা কিনে নেওয়া যাবে। আল্লাহ নবী ডাকছেন, জাবের শোনো। আবার মনে মনে ভাবছে, আরে কি গোলমাল হয়ে গেল, তাহলে আবার উটটা কি ফেরত দেবে নাকি? বুড়ি উট বলে টাকাকে তাহলে ফেরত দিতে হবে। আবার একটু মনে মনে চিন্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, টাকাটা দিয়ে বললেন, জাবের এই টাকাও তোমার, এই উটও তোমার, নিয়ে বাড়ি চলে যাও। এতটা মহব্বত ছিল আল্লাহ নবীর কাছে। কেন মহব্বত ছিল? যা আল্লাহ নবী, আল্লাহ পাক যা মানুষকে করতে বলেছেন, সেই করার কারণেই তার মহব্বতটা ঢেলে এসেছে। আর সেই ঢেলে আসার কারণেই তার জীবনে প্রচুর সুখ, প্রচুর সমৃদ্ধ এসে গিয়েছে। আমাদের এ বলার উদ্দেশ্য কি? এগুলো শোনার উদ্দেশ্য কি? এগুলো শুনে, তাদের জীবনীকে শুনে আমরা যদি ঠিক সেইভাবে চলতে পারি, তো আখিরাতের জীবনে তারা যেমন সুখে আছে, তো আখিরাতের জীবনে তাদেরকে অনুকরণ করার জন্য আমরাও সুখে থাকবো ইনশাআল্লাহ। অনেকগুলো বাকি থাকলো, পরের জমাতে হবে। আমরা যা শুনলাম, আমরা পাক্কা ইবাদতি হয়ে যাই। এখানে কথা বলার উদ্দেশ্য কি? একটাই, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটা হচ্ছে একটাই, মন্দটাকে ছাড়ি, ভালোটাকে ধরি, আর ভালোটাকে ধরে
আল্লাহর রসুল, আল্লাহর সেবা করে আমরা জান্নাতে পৌঁছতে পারি। এই একটাই, অন্য কোনো কারণ নাই। আমাদের সকলের এই কথা বলার উদ্দেশ্য কি? একটাই হচ্ছে, মন্দকে ছেড়ে দিয়ে সবাই যেন জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।